Virus replication. General overview. Virus replication. Viruses are not capable of replicating their gene by themselves. They must rely on a host cell for replication. তাদের অবশ্যই হোস্ট সেলকে প্রয়োজন রেপ্লিকেশনের জন্য। In order for virus viral replication to occur, the virus must first infect a host cell. Firstly, they infect the host cell. The virus inject its genetic material into the cell. Inject its genetic material. Uses cells organelle to replicate their genome. Uses cells organelles তাদের সেলসের যে হোস্ট সেলের অর্গানেলটা ইউজ করবে রেপ্লিকেটের জন্য। যখন ভাইরাসের অনেকগুলো রেপ্লিকেটেড হয়ে গেছে তারপর কি করবে, যে ভাইরাসের জিনোমগুলো অনেকগুলো জিনোম রেপ্লিকেটেড হয়ে গেছে, তারপর তারা নিউলি ফর্মড ভাইরাসগুলা যখন একটা সেলের মধ্যে সেলের মধ্যে যে ভাইরাসের যে রেপ্লিকেট করে করে তাদের জিনোমগুলা ক্রিয়েট করে ফেলছে, এবং তখন যে নিউলি ফর্ম যে ভাইরাসগুলা এগুলা তখন সেল থেকে বের হয়ে আসবে। যখন সেল থেকে বের হয়ে আসার জন্য তাদের লাইস এবং ব্রেক অথবা এই হোস্ট সেলটাকে ভাঙতে হবে, হোস্ট সেলটাকে লাইস অথবা ওপেন করতে হবে। তখন তারা হোস্ট সেলের ভিতর থেকে বের হতে পারবে। দেন মুভ অন টু ইনফেক্ট আদার সেল। তারপর তারা অন্য সেলে মুভ করতে পারবে ওই ভাইরাসগুলো, যে ভাইরাসগুলো ক্রিয়েট হয়েছে, তৈরি হয়েছে, রেপ্লিকেট হয়েছে। ওই রেপ্লিকেটেড যে ভাইরাসগুলো, নিউলি ফর্মড ভাইরাসগুলো ইনফেক্টেড সেল থেকে বের হয়ে আদার্স যে সেলগুলো নন ইনফেক্টেড সেলে তারা ইনফেক্ট করবে। Viral replication is the formation of biological viruses during the infection process into the target cell. যখন টার্গেট সেলে তারা ইনফেকশন প্রসেসটা হয়, ওই ফুল ব্যাপারটাই হচ্ছে ভাইরাল রেপ্লিকেশন। ভাইরাল প্রোডাকশন অ্যান্ড রেপ্লিকেশন স্টেজ। যেই স্টেজে একটা ভাইরাস থেকে অনেকগুলো ভাইরাল প্রোডাকশন হচ্ছে অথবা ভাইরালের জিনোমগুলো রেপ্লিকেশন হচ্ছে। Viruses are multiplying only in living cells. They are multiply only in living cells. The host cell must provide energy. Host cellগুলো এনার্জি অ্যান্ড সিনথেটিক মেশিনারি প্রোভাইড করতেছে। হোস্ট সেল এনার্জি এবং সিনথেটিক মেশিনারি প্রোভাইড করতেছে যেন একটা হোস্ট সেলের মধ্যে এভরিথিং থাকে, এবং ভাইরাস হোস্ট সেলের এনার্জি এবং সিনথেটিক মেশিনারিটা ইউজ করে দেন তার রেপ্লিকেট করে। দ্য লোয়ার molecular weight precursor for the synthetic synthesis of viral protein. এবং ভাইরাল প্রোটিনগুলো যে সিনথেসিস করার জন্য তাদের প্রিকারসর প্রয়োজন হয়, এবং নিউক্লিক অ্যাসিডগুলোর জন্য। তো সবকিছু হোস্ট সেল থেকে তারা নিয়ে থাকে। ভাইরাস রেপ্লিকেশন কিভাবে হয় এবং কোন কোন স্টেজে হয়, কিভাবে হয়, সবকিছুতেই তাদের
এই রেপ্লিকেশনটা 7টা স্টেজে হয়, 7 স্টেজে টোটাল ভাইরাল রেপ্লিকেশনটা 7 স্টেজে হয়। তো প্রথমত হচ্ছে অ্যাবজর্পশন, দ্বিতীয়ত এন্ট্রি, থার্ড আনকোটিং, ফোর্থ transcription, fifth synthesis of virus components, and sixth virion assembly, and seven release. এই 7টা প্রসেস টোটাল ভাইরাস রেপ্লিকেশন প্রসেস। প্রথম যে অ্যাবজর্পশন প্রসেসে কি হচ্ছে, অ্যাবজর্পশন প্রসেসে এটাই হচ্ছে প্রথম স্টেজ। অ্যান্ড ভাইরাসগুলো অ্যাটাচ হচ্ছে একটা সেলের মধ্যে, সেলের একটা সেল মেমব্রেনের, হোস্ট সেলের সেল মেমব্রেনে অ্যাটাচড হচ্ছে, হোস্ট সেলের সেল মেমব্রেনের মধ্যে ভাইরাসটা অ্যাটাচ হচ্ছে। দেন ইনজেক্ট ইটস ডিএনএ এবং আরএনএ, তাদের ডিএনএ এবং আরএনএটা ইনজেক্ট করতেছে ইনটু দ্য হোস্ট, একটা হোস্টের মধ্যে, টু ইনিশিয়েট ইনফেকশনটা ইনিশিয়েট করার জন্য ভাইরাসের ডিএনএ এবং আরএনএ, এই যে ভাইরাসের ডিএনএ এবং অথবা আরএনএ, এই ডিএনএ এবং আরএনএটা একটা হোস্ট সেলে ইনজেক্ট করবে, একটা হোস্ট সেলের মধ্যে, একটা হোস্ট সেল, এই হোস্ট সেলের মধ্যে এই জিনিসটা ইনজেক্ট করে দিবে। তো প্রথমত ভাইরাসের সেল মেমব্রেনে অ্যাটাচ হবে, হোস্ট সেলের সেল মেমব্রেনে অ্যাটাচ হবে, দেন তাদের ডিএনএ এবং আরএনএ ইনজেক্ট করবে। দেন কি হবে, অ্যানিমেল সেলগুলা যে ভাইরাসের মধ্যে, অ্যানিমেল সেলস ভাইরাসেস গেট ইনটু দ্য সেল থ্রু এন্ডোসাইটোসিস, একটা প্রসেস আছে, যে প্রসেসে হচ্ছে অ্যানিমেল সেলে ভাইরাসগুলো, মানে ভাইরাসটা তাদের ডিএনএ এবং আরএনএটাকে ইনসার্ট করতে পারে। সেই প্রসেসের জন্য একটা ঘটনা হয়, সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস। এই এন্ডোসাইটোসিসটা হচ্ছে fusion of viral envelope with the cell's membrane of the animal, fusing of the virus or fusing of the viral envelope. ভাইরাসের এনভেলপগুলো কি হয়, ভাইরাসের একটা হোস্ট সেলের সেল মেমব্রেনে যে ইনসার্ট করে ফেলে, ভাইরাসের এনভেলপটা তখন, এই যে ভাইরাসের এনভেলপ একটা হোস্ট সেলের মেমব্রেনের মধ্যে ফিউজিং করে, দেন হচ্ছে তাদের হোস্ট সেলের মধ্যে ইনসার্ট করতে পারে এন্ডোসাইটোসিসের প্রসেসে। সো ভাইরাল এনভেলপটা ফিউজিং হচ্ছে কার সাথে, সেল মেমব্রেনের সাথে। প্ল্যান্ট সেলগুলো এন্টার করে কিভাবে, প্ল্যান্ট সেলের এন্টারিং প্রসেসটা হচ্ছে পিনোসাইটোসিস, দ্য প্রসেস ইজ পিনোসাইটোসিস। সেকেন্ড যেটা, সেকেন্ড যে স্টেজটা ভাইরাস রেপ্লিকেশনের জন্য, ভাইরাস রেপ্লিকেশনের 2 নম্বর যে স্টেজটা সেটা হচ্ছে এন্ট্রি। তো ইনজেক্ট করলো, দেন হচ্ছে অ্যাটাচ করলো, দেন ভাইরাস ডিএনএ এবং আরএনএ গুলা এন্ট্রি করবে দ্য সেল মেমব্রেন অফ দ্য হোস্ট সেল, ইনভেজিনেটস দ্য ভাইরাস পার্টিকেল, যে ভাইরাস পার্টিকেলটাকে এন্টার করতেছে সেল মেমব্রেনের মাধ্যমে, and enclosing it pinocytolic vacuole. This protects cells from the antibodies. এন্ট্রি প্রসেস হয়ে গেছে একদম ফাইনালি, ভাইরাসের ডিএনএ এবং আরএনএ টোটালি হোস্ট সেলে এন্ট্রি করছে। এখানে যে ফিগার আছে, ফিগারে আমরা দেখতে পারবো, ফিগারে একটা ব্যাকটেরিওফাজ, যে একটা ভাইরাস, যে ভাইরাসটা কি করতেছে একটা হোস্ট সেলের মধ্যে এখানে অ্যাটাচ হয়েছে। অ্যাটাচ হওয়ার পরে এখানে যে জিনোমটা ছিল, যে ফেজ ডিএনএ, এই ফেজ ডিএনএটা কি করতেছে, একদম এন্ট্রি হচ্ছে 2 নম্বরে, পেনেট্রেশন অথবা এন্ট্রি হচ্ছে, এন্ট্রি হয়ে এখানে হোস্ট যে ডিএনএ তো আছে, এখানে ভাইরাসের যে ডিএনএটা এন্ট্রি করে দিছে। 3 নম্বরে, 3 নম্বরে যেখানে দেখাচ্ছে বায়োসিনথেসিস, 3 নম্বরে
হচ্ছে এখানে ভাইরাসগুলা বায়োসিনথেসিস হচ্ছে, ভাইরাস যে জিনোমগুলা রেপ্লিকেশন হচ্ছে, দেন ভাইরাসের এই যে ক্যাপসিড গুলা তৈরি হচ্ছে, সিনথেসিস হচ্ছে, ক্যাপসিড মানে প্রোটিন সিনথেসিস হচ্ছে, ভাইরাসের জিনোম সিনথেসিস হচ্ছে, দেন এই সবগুলা যা যা প্রয়োজন সব এই হোস্ট সেলের মধ্যে সিনথেসিস হচ্ছে। দেন এই হোস্ট সেলের মধ্যে ব্যাকটেরিওফাজটাই তৈরি হয়ে গেছে, একটা ব্যাকটেরিওফাজে জাস্ট ডিএনএটার পরে একটা হোস্ট সেলের ভিতরে ফুল ব্যাকটেরিওসাইডের মাল্টিপল কপিস এখানে সিনথেসিস হয়ে গেছে। দেন লাস্টে লাইসিস হবে, এই হোস্ট সেল থেকে এই ভাইরাসগুলো লাইসিস হয়ে বের হয়ে আসবে। আমরা ছিলাম আনকোটিং এ, ৩ নাম্বার স্টেজ আনকোটিং অ্যান্ড সেলস এনজাইম লাইসোজোমস। সেলের হোস্ট সেলের মধ্যে একটা এনজাইম আছে লাইসোজোমস, সেটা ভাইরাস যে প্রোটিন কোডটাকে স্ট্রিপ অফ করে দেয়। ভাইরাসটা তো ভাইরাসের জিনোমটা প্রোটিন কোডের ছিল, সেটা স্ট্রিপ অফ করে দেয়, কেটে দেয়, দেন রিলিজ দ্য নিউক্লিক জিনোম। ফাইনালি ভাইরাসের যে জিনোমটা, এই জিনোমটা ফাইনালি রিলিজ করে দেয় থার্ড যে স্টেজে আনকোটিং স্টেজে। থার্ড যে আনকোটিং স্টেজে সেটা কি করতেছে, রিলিজ করে দিচ্ছে লাইসোজোমের মাধ্যমে। এই যে লাইসোজোম যে এনজাইমটা, এই এনজাইমটার দ্বারা হচ্ছে ভাইরাসের যে এটা সব রিলিজ করে দিয়েছে। ফোর্থ, ট্রান্সক্রিপশন। আমরা জানি যে ভাইরাসের যে ডিএনএটা ছিল, এই ডিএনএটা দেন হচ্ছে এমআরএনএ তে কনভার্ট হবে, ট্রান্সক্রিপশন হবে, এমআরএনএ তে কনভার্ট হবে। কারণ কি, এমআরএনএ তে যখন কনভার্ট হবে তখন এমআরএনএ থেকে প্রোটিন প্রোডাকশন হবে এবং ওই প্রোটিনগুলো ভাইরাসের ক্যাপসিড সিনথেসিসে প্রয়োজন হবে এবং এমআরএনএ গুলো অ্যাগেন আবার ভাইরাল যে জিনোম এটা ক্রিয়েট করবে, দেন হচ্ছে একটা ফুল। সো ফর আরএনএ ভাইরাস, যে ভাইরাসগুলো আরএনএ ভাইরাসগুলি ডিরেক্টলি ইনফেক্টিং আরএনএ প্রোডিউস, তারা হচ্ছে মেসেঞ্জার আরএনএ হিসেবে থাকে। দিস ট্রান্সলেটিং অফ জিনোম ইনটু প্রোটিন, তখন এই যে প্রোটিন প্রোডাকশনে কাজ করে এই এমআরএনএ গুলো। আরএনএ ভাইরাসগুলো ডিরেক্ট এমআরএনএ হয়ে থাকে, দেন এমআরএনএ গুলো প্রোটিন প্রোডাকশন ট্রান্সলেশনে চলে যায়, ট্রান্সলেশন করবে তাদের জিনোমগুলো। যে ভাইরাসগুলো নেগেটিভ স্ট্র্যান্ড যে আরএনএ যদি থাকে, তো নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ গুলো ফর নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ এবং ডিএনএ এবং দুইটাই, ডিএনএ আরএনএ এবং ডিএনএ দুইটাই থাকতে পারে কিছু ভাইরাস। তাদের ক্ষেত্রে for negative stranded RNA and DNA, viruses are produced by transcription। প্রথমে ট্রান্সক্রিপশন হবে, দেন ট্রান্সলেশন হবে। এই নেগেটিভ স্ট্রেনগুলো তখন পজিটিভ স্ট্রেন্ডে কনভার্ট হবে। নেগেটিভ স্ট্রেনগুলো প্রথমে পজিটিভ স্ট্রেন্ডে কনভার্ট হবে, দেন পজিটিভ স্ট্রেন্ডে কনভার্ট হওয়ার জন্য ট্রান্সক্রিপশন দরকার, ট্রান্সক্রিপশন হবে, দেন ট্রান্সলেশন হয়ে প্রোটিন প্রোডাকশন করবে। এমআরএনএ ফাইনালি, এই মেইন হচ্ছে এমআরএনএ, যে এমআরএনএ এই এমআরএনএটা প্রোডাকশন করতে হবে অথবা ট্রান্সক্রিপশন লাগবে। যদি ভাইরাসটা নেগেটিভ স্ট্রেন থাকে, আমরা বলছিলাম যে নেগেটিভ স্ট্রেন যদি থাকে ভাইরাসটা, তখন আমার এমআরএনএ লাগবে, মানে পজিটিভ স্ট্রেন যে এমআরএনএ সেটা লাগবে যদি ভাইরাসটা নেগেটিভ স্ট্রেন থাকে। And host cell make virus component, and যে প্রোটিনগুলো মিলে ভাইরাস কম্পোনেন্ট ক্রিয়েট হবে। ভাইরাস টেক অ্যাডভান্টেজ এক্সিস্টিং সেল স্ট্রাকচার টু রেপ্লিকেট ইটসেলফ। ভাইরাসগুলো মূলত সেলের স্ট্রাকচারের যে অ্যাডভান্টেজগুলো এগুলো নিয়ে থাকে তাদের নিজেদেরকে রেপ্লিকেট করার জন্য। ফাইনালি আমরা নাম্বার 5 আমরা ভাইরাসটাকে সিনথেসিস করব। The following component of manufacturing the virus through the host existing organelle. হোস্টের এক্সিস্টিং অর্গানেলগুলো
তারা ইউজ করে ভাইরাসের কম্পোনেন্টগুলো ম্যানুফ্যাকচার করবে। প্রথমত কি কি তারা ক্রিয়েট করবে? ভাইরাল প্রোটিন সিনথেসিস করবে, দ্বিতীয়ত স্ট্রাকচারটা সিনথেসিস করবে। প্রোটিন সিনথেসিস জন্য যে আমরা জানি এমআরএনএ ছিল, এমআরএনএ ট্রান্সলেটেড হবে হোস্ট সেলের রাইবোজোমে। আমাদের যে সেল, নর্মাল এনিম্যাল সেলের যে রাইবোজোম, এনিম্যাল সেলে অবশ্যই রাইবোজোম আছে যেখানে প্রোটিন প্রোডাকশন হয়। সো হোস্ট সেলের রাইবোজোমে আরএনএটা কি হবে? ট্রান্সলেটেড হয়ে ইনটু টু টাইপস অফ ভাইরাস প্রোটিনে কনভার্ট হয়। নাম্বার টু ছিল স্ট্রাকচার। এক নম্বরে প্রোটিন সিনথেসিস হয়েছে, স্ট্রাকচার সিনথেসিস হবে। যে প্রোটিনগুলো আমরা যে সিনথেসিস করলাম, এই প্রোটিনগুলো মিলে এখানে প্রথমে আমাদের এখানে এমআরএনএ ছিল, এমআরএনএ যেটা এমআরএনএ ছিল যেটা ট্রান্সলেটেড হয়েছে, এমআরএনএটা যেটা ট্রান্সলেটেড হয়েছে, এমআরএনএ ট্রান্সলেটেড হয়ে দুইটা ভাইরাস প্রোটিনে কনভার্ট করছে। এমআরএনএ থেকে প্রোটিন কনভার্ট হলো। ওই প্রোটিনগুলা কি হবে? ভাইরাস পার্টিকেল তৈরি করবে। ওই প্রোটিনগুলা, এই প্রোটিনগুলো হচ্ছে ভাইরাসের যে পার্টিকেলগুলো, যেমন ক্যাপসিড প্রোটিন, এই ক্যাপসিড প্রোটিনগুলোই তৈরি করবে। যে ক্যাপসিড প্রোটিনগুলো তৈরি না হলে ভাইরাসের মূল শেপটা তৈরি হবে না। একটা জিনোমের বাইরে যে ক্যাপসিড, এই ক্যাপসিডের জন্য আমাদের প্রোটিনটা দরকার। এই প্রোটিনটা মূলত এখান থেকে তৈরি হচ্ছে। ভাইরাস পার্টিকেলগুলো ম্যানুফ্যাকচার হবে এবং এগুলো ফাইনালি অ্যাসেম্বল হবে। এই যে পার্টিকেলগুলো, এগুলো এখানে যে অ্যাসেম্বলড হবে, একটা ফাইনালি একটা শেপ হবে, দেন ভিতরে জিনোমটা থাকবে। যেগুলো হচ্ছে নন স্ট্রাকচারাল হলো শুধু এনজাইমটা, মেইনলি এনজাইম ফর ভাইরাস জিনোম রেপ্লিকেশন। যেগুলো নন স্ট্রাকচারাল সেগুলো শুধু ভাইরাসের জিনোমটা রেপ্লিকেশন করবে। ভাইরাস নিউক্লিক অ্যাসিড সিনথেসিস। এখন দরকার হচ্ছে আমাদের যে সিনথেসিস, যে ফার্স্ট নাম্বারে ছিল সিনথেসিস অফ দ্য কম্পোনেন্ট, এই কম্পোনেন্টের মধ্যে কি কি আছে? আমার প্রথমে আছে হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে ভাইরাল প্রোটিন সিনথেসিস করছি। দুই নাম্বারে আমার প্রোটিন সিনথেসিস পরে আমার ভাইরাসের স্ট্রাকচার হচ্ছে, প্রোটিনগুলো স্ট্রাকচারে যাচ্ছে। তিন নাম্বারে হচ্ছে আমার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিস, ডিএনএ এবং আরএনএ। এটা অবশ্যই সিনথেসিস হইতে হবে। নিউ ভাইরাস জিনোম ইজ সিনথেসাইজড, এবং সিনথেসাইজ হচ্ছে কিভাবে? তাদের টেমপ্লেটগুলো আগের যে মানে যে টেমপ্লেটটা ছিল, এইদার প্যারেন্টাল অর সিঙ্গেল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড জিনোম থেকে একটা আগের যে ডিএনএটা, সাপোজ এই যে ডিএনএ, এটা হচ্ছে ডিএনএ এটা হচ্ছে টেমপ্লেট হিসেবে ইউজ করে। এটা টেমপ্লেট হিসেবে ইউজ করে তখন হচ্ছে ডিএনএটাকে হচ্ছে টেমপ্লেট হিসেবে ইউজ করে নিউলি ফর্ম কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি করতে পারে। নিউলি ফর্ম কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড, একটা আগের যে স্ট্র্যান্ডটা ছিল নর্মালি ভাইরাসের ডিএনএ স্ট্র্যান্ড, এই ডিএনএ স্ট্র্যান্ডটা থেকে হচ্ছে নিউলি ফর্ম একটা হচ্ছে এখানে ডাবল স্ট্র্যান্ড এক যে টেমপ্লেট, এখান থেকে আরেকটা, এই টেমপ্লেটটা ইউজ করে নতুন একটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এখানেও এই টেমপ্লেটটা ইউজ করে এখানে আরেকটা কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এভাবে একটা জিনোম থেকে দুইটা জিনোম কনভার্ট হয়েছে, এবং এই জিনোমগুলোই হচ্ছে মূলত ভাইরাসের নিউক্লিক অ্যাসিড সিনথেসিস হচ্ছে। ফাইনালি 6 নম্বরে হচ্ছে আমার ভিরিয়ন অ্যাসেম্বলি। ভিরিয়নগুলা অ্যাসেম্বলি কিভাবে হচ্ছে? ভিরিয়ন ইজ সিম্পলি inactive or intact ভাইরাস পার্টিকেল। ভিরিয়নগুলো মূলত
ভিরিয়নটা মূলত ইনঅ্যাক্টিভ থাকবে অথবা ইনঅ্যাক্টিভ থাকবে, যেটাতে হচ্ছে ফুললি ইনট্যাক্ট ভাইরাস পার্টিকেল হচ্ছে জিন জিনোম থাকবে এবং ক্যাপসিড থাকবে ফুললি, এবং যা যা লাগে এনভেলপ যা যা লাগে সবই থাকবে ফুল। এবং এটা যদি অ্যাক্টিভ হয়, তখন এটাকে আমরা ভিরিয়ন বলতে পারবো। ইন দিস স্টেজ নিউলি সিনথেসাইজড জিনোম, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন যেটা বলছিলাম এখানে, জিনোম, প্রোটিন, এই সবগুলা হচ্ছে অ্যাসেম্বলড হয়ে টু ফর্ম নিউ ভাইরাস পার্টিকেল, একটা নিউ ভাইরাস পার্টিকেল করবে, এবং এটাই হচ্ছে ভিরিয়ান অ্যাসেম্বলি। সবগুলো একসাথে হবে, এখানে জিনগুলো, দেন হচ্ছে আমার প্রোটিনগুলো, সবগুলোই কি হবে, অ্যাসেম্বল হয়ে সব ফুলত একটা ভাইরাস ক্রিয়েট করবে। জিন, দেন হচ্ছে ভাইরাস, প্রোটিন, এগুলো ছড়াই ছিটায় থাকে। এই ছড়াই ছিটায় এগুলো হচ্ছে সবগুলো অ্যাসেম্বল হয়ে একটা ফাইনালি একটা ভাইরাস তৈরি হয়ে যাবে। দেন লিবারেশন স্টেজ, এই স্টেজটাকে বলতেছে লিবারেশন। কারণ ভাইরাসগুলো একটা সেলের মধ্যেই তৈরি হলো। মূলত ভাইরাসগুলো একটা সেলেই যদি তৈরি হয়ে থাকে, এই একটা সেলে ভাইরাসটা ভিতরে অনেকগুলো ভাইরাস তৈরি হলো। সো এইগুলো হচ্ছে হইতে হবে। সো রিলিজ হওয়ার জন্য যা করতে হয়, বিং ম্যাচিওরড, ভাইরাসগুলো ইমেচিওর থাকে কারণ সেলের মধ্যে আছে। ম্যাচিওর হওয়ার জন্য তাদেরকে রিলিজ হতে হবে। কিভাবে রিলিজ হবে? এইদার সাডেন র্যাপচার অফ দ্য সেলস। তো এই সেলটাকে র্যাপচার করতে হবে। এই সেলটাকে যদি র্যাপচার করতে পারে, তখন আমার এই ভাইরাসগুলো রিলিজ হবে সেল থেকে। দেন কিভাবে হচ্ছে গ্রাজুয়াল এক্সট্রুশন, বাডিং অফ এনভেলপ of viruses through the cell membrane। এখান থেকে এনভেলপ, যে ভাইরাসের এনভেলপ মাধ্যমে বাটিং হয়, সেল মেমব্রেন থেকে হয়, তারা বের হবে। ভাইরাস মে ইনভেড অর অ্যাটাক আদার সেল। যখন এই ভিতরের সেলগুলো ভিতরের ভাইরাসগুলো বের হয়ে গেছে, তখন অবশ্যই তারা আদার সেলে ইনভেড করবে এবং অ্যাটাক করবে। ইন দিস কেস ব্যাকটেরিয়াল ভাইরাসেস রিলিজ অফ প্রোজেনি ভিরিয়ন, অনেকগুলো প্রোজেনি ভিরিয়ন রিলিজ করবে। অ্যান্ড লাইসিস ইনফেক্টেড ব্যাকটেরিয়াম, all the virus all the virus depend on host cell। প্রত্যেকটা ভাইরাসে হোস্ট সেলের সাথে ডিপেন্ড, কিসের জন্য? রেপ্লিকেশনের জন্য এবং মেটাবলিক প্রসেসের জন্য। ভাইরাস ডু নট এনকোড ফর এনজাইমেটিক নেসেসারি ফর ভাইরাল রেপ্লিকেশন। তারা নিজেদের কোনো কিছুই এনজাইম এনকোড করতে পারে না তাদের নিজেদের রেপ্লিকেশনের জন্য। উইদিন এ সেল, একটা সেলের মধ্যেই ভাইরাসগুলা মূলত সেলুলার মেশিনারি ইউজ করে তাদেরকে ভাইরালগুলো প্রডিউস করে অনেক মোর পার্টিকেল, অনেকগুলো ভাইরাস। ব্যাকটেরিয়াফাজ রেপ্লিকেট অনলি ইন দ্য সাইটোপ্লাজম, যে ব্যাকটেরিয়াফাজ যে ভাইরাসটা, সেটা সাইটোপ্লাজমে রেপ্লিকেট হয়। প্রোক্যারিওটিক সেলস ডু নট হ্যাভ নিউক্লিয়াস। প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস নেই, বাট ইউক্যারিওটিক সেলের মধ্যে সবকিছুই আছে, নিউক্লিয়াস। সেই জন্যই ইউক্যারিওটিক সেলগুলোতেই ভাইরাস ক্যান রেপ্লিকেট ইনসাইড দ্য নিউক্লিয়াস, যেহেতু ইউক্যারিওটিক সেলে ডিএনএ নিউক্লিয়াস থাকে, এবং এই নিউক্লিয়াস থাকলে এই নিউক্লিয়াসের মধ্যেই হচ্ছে আমার ভাইরাসটা রেপ্লিকেট করতে পারে। RNA virus that infect animal cells often replicate in the cytoplasm. Here's two types of virus, যে রেপ্লিকেশন গুলো দুই ধরনের আছে। ভাইরাসের রেপ্লিকেশন হচ্ছে লাইটিক সাইকেল, টু টাইপস, অ্যান্ড লাইসোজেনিক সাইকেল। এই রেপ্লিকেশনের জন্য অথবা লাইফ সাইকেল, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, লাইটিক অ্যান্ড লাইসোজেনিক। সো প্রথম যে লাইটিকটা ছিল, লাইটিক সাইকেল,
লাইটিং সাইকেলটা হচ্ছে প্রথম দুই টাইপের মধ্যে প্রথম যেটা ছিল, ডিউরিং লাইটিং সাইকেল এ ভাইরোলেন্ট ফেজ, একটা ভাইরোলেন্ট ফেজে ব্যাকটেরিওফাজ টেক ওভার দ্য সেল, প্রডিউস নিউ প্রেজেনি, ডিস্ট্রয়, এই সব কিছু হয়। এখানে অ্যাটাক হয়, অ্যাটাচমেন্ট হয়, পেনিট্রেশন হয়, বায়োসিনথেসিস হয়, ম্যাচুরেশন হয়। এখানে ম্যাচুরেশন হচ্ছে, এই স্টেজে ম্যাচুরেশন হচ্ছে, এই স্টেজে বায়োসিনথেসিস হচ্ছে সেলের মধ্যে পার্টিকুলার সিনথেসিস হচ্ছে, এখানে পেনিট্রেশন হয়েছে, and এখানে অ্যাটাচমেন্ট হয়েছে, দেন ফাইনালি লাইসিস। তো সবগুলা এই স্টেজগুলো হচ্ছে লাইটিং সাইকেল অফ ব্যাকটেরিয়া। একটা ব্যাকটেরিওফাজের যে লাইফ সাইকেল, ব্যাকটেরিওফাজ সেলের মধ্যে যাবে, এটাই হচ্ছে। এখানেও অ্যাটাচমেন্ট হয়, এখানেও অ্যাটাচমেন্ট হয়। প্রথমে এখানেও শুরুতে অ্যাটাচমেন্ট হবে। ইনফেকশিয়াস প্রসেস ফেজ ইন্টারাক্ট উইথ স্পেশাল ব্যাকটেরিয়াল রিসিপ্টর। ফেজগুলা স্পেসিফিক ব্যাকটেরিয়াল রিসিপ্টর আছে, যে রিসিপ্টরগুলা হচ্ছে লিপোপলিস্যাকারাইড। এক্সাম্পল হচ্ছে লিপোপলিস্যাকারাইড ওএমসিসি প্রোটিন অন দ্য হোস্ট সারফেস। একটা হোস্টের সারফেসের মধ্যে এই ধরনের প্রোটিন রিসিপ্টর থাকে, যে রিসিপ্টরগুলোর মাধ্যমে ভাইরাস আসলেই হচ্ছে বসতে পারে। সো এই রিসিপ্টরগুলোর নাম হচ্ছে লিপোপলিস্যাকারাইড আর ওএমসি প্রোটিন। এই রিসিপ্টরগুলো হচ্ছে লিপোপলিস্যাকারাইড আর ওএমসি প্রোটিন। এই প্রোটিনগুলো হচ্ছে মাধ্যমে হচ্ছে ফার্স্টলি ভাইরাসটা অ্যাটাচমেন্ট করে। Most phages have narrow host range or infect one species bacteria or strain in a species. So ব্যাকটেরিয়ার সেলে তারা ইনফেক্ট করতেছে, and unique recognition can be exploited for treatment of bacterial infection by phage. ব্যাকটেরিয়াটা ইনফেকশন হচ্ছে ফেজ থেরাপির মাধ্যমে আর ফেজ টাইপিং আইডেন্টিফিকেশন। সেকেন্ড প্রথমে অ্যাটাচমেন্ট হলো, সেকেন্ডে যেটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ ইনফেকশন ইজ এন্ট্রি ফর পেনিট্রেশন। এখানে যেটা হয়েছিল সেকেন্ডলি হচ্ছে পেনিট্রেশন করছিল। থার্ডলি the third stage third is infection by sense of new viral component. সেকেন্ড স্টেজে পেনিট্রেশন করেছিল লাইক নিডেল, হাইপোডার্মিক নিডেল টু ইনজেক্ট ভাইরাল জিনোম। ভাইরাল জিনোম ইনজেক্ট করতেছে থ্রু দ্য সেল ওয়াল অল মেমব্রেনের মাধ্যমে। ভাইরাস হেড এবং কম্পোনেন্টগুলো বাইরেই, ব্যাকটেরিয়ার বাইরেই থাকে, যেহেতু ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতেছে এবং ব্যাকটেরিয়ার বাইরে এই কম্পোনেন্টগুলো থাকে, যে হেড অ্যান্ড আদার কম্পোনেন্ট, বাট অনলি অনলি তাদের জিনোমগুলো ইনজেক্ট করতেছে। অ্যান্ড থার্ড স্টেজে ব্যাকটেরিয়ার ভিতরেই ভাইরাসগুলো কি করতেছে, সিনথেসিস হচ্ছে। দেন হাইজ্যাক্ট হোস্ট সেলস টু রেপ্লিকেট। এই হোস্ট সেলটাকে হাইজ্যাক্ট করে ফেলে, হোস্ট সেলের কন্ট্রোলটা ফুললি ভাইরাসটা নিয়ে ফেলে, ব্যাকটেরিয়াফাজটা নিয়ে ফেলে। এন্ড লাইটিক্স আছে। এখন এন্ডোনিউক্লিয়াস ভাইরাস সিনথেসাইজ ইজ ভাইরাস এনকোডেড এন্ডোনিউক্লিয়াস ব্যাকটেরিয়াল ক্রোমোজোম। এখন এখানে একটা বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, আমার আমার ব্যাকটেরিয়াতে যে ব্যাকটেরিয়াটা ছিল, এই ব্যাকটেরিয়ার মধ্যে তার নিজেরই জিনোম ছিল, যে জিনোমগুলা অবশ্যই ব্যাকটেরিয়াটাকে কন্ট্রোল করে। সো ভাইরাস যখন ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট হচ্ছে, বাইরের একটা ভাইরাস যখন ব্যাকটেরিয়ার ভিতরে ইনসার্ট হচ্ছে, তখন অবশ্যই সে চেষ্টা করবে এটাকে কোনোভাবে বাদ দেওয়ার জন্য, কারণ ফুল ব্যাকটেরিয়াটাকেই সে কন্ট্রোল করবে। সো এই জন্য হচ্ছে এন্ডো এন্ডোনিউক্লিয়াসটা সিনথেসিস করে। কে করে? ভাইরাস করে। ভাইরাস এন্ডোনিউক্লিয়াস সিনথেসিস করতেছে, যেটা
হচ্ছে ভাইরাসের জিনোমটাকে ডিগ্রেড করে দেয়, ভাইরাসের জিনোমটাকে ডিগ্রেড করে দেয়, ডিগ্রেড দ্য ব্যাকটেরিয়াল ক্রোমোজোম, দেন করতে পারে হাইজ্যাক দ্য ব্যাকটেরিয়াল সেল টু রেপ্লিকেট, রেপ্লিকেট করার পর ট্রান্সক্রাইব করবে, ট্রান্সলেশন করবে তাদের ন্যাচারাল কম্পোনেন্টগুলোর জন্য, যেমন ক্যাপসোমিয়ার, শেড, বেস প্লেট, টেইল ফাইবার, অনেক কিছু আছে এখানে। এই যে এখানে এই যে এই ব্যাকটেরিয়ার মধ্যে যে টেইল ফাইবার, হেড, সব কিছু এটার ভিতরে হবে। নাম্বার 3 স্টেজে বায়োসিনথেসিস হচ্ছে। এই যে ছিল এখানে হচ্ছে ডিএনএ, ব্যাকটেরিয়ার যে ডিএনএটাকে এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে ডিগ্রেড করতেছে ইন দ্য লাইটিক সাইকেল অফ ব্যাকটেরিয়া ফেজ। ফাইনালি যা যা করলো সবকিছু তৈরি করলো, যে ভাইরাল এনজাইম, এখানে ভাইরাল এনজাইম তৈরি করলো, টেইল ফাইবার তৈরি করলো, ভাইরাল এনজাইম, টেইল ফাইবার, বেস প্লেট, শীত, সবকিছু তৈরি করলো, সবকিছুই হচ্ছে আমার এখানে ফাইনালি অ্যাসেম্বল হয়, নিউ ভাইরাস কম্পোনেন্ট তৈরি করতেছে। পলিমারেজ জিন আর ইউজুয়ালি expressed in early cycle. Number 6, during the maturation phase, new virion are created. So সবকিছু ফাইনালি অবশ্যই লিবারেট ফ্রি ফেজে যাবে। কিভাবে যাবে? ভাইরাস ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালটা, অবশ্যই সেল ওয়ালটা ডিসরাপ্টেড করতে হবে। সেল ওয়ালটা যদি ডিসরাপ্টেড না করতে পারে, সেল ওয়ালটা যদি ডিসরাপ্টেড করতে না পারে, যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালটা অবশ্যই ডিসরাপ্টেড করতে হবে ফেজ প্রোটিন দ্বারা, বাই ফেজ প্রোটিন। ফেজ প্রোটিনটা হচ্ছে হোলিন অর লাইসোজাম। এই হোলিন এবং লাইসোজামটার মাধ্যমে, এর আগে ছিল অ্যান্ডোনিউক্লিয়াসের মাধ্যমে ডিএনএ ব্যাকটেরিয়ার ডিএনএটাকে ডিগ্রেড করছে। এখানে হচ্ছে ফেজ প্রোটিন, যেটা হচ্ছে লাইসোজাইম, সেটার মাধ্যমে আমার ব্যাকটেরিয়ার সেল ওয়ালটা ডিসরাপ্টেড হবে। অ্যান্ড ফাইনাল স্টেজ ইজ রিলিজ, দেন ম্যাচিউর ভাইরাস গুলা হচ্ছে লাইসিস হবে, স্থূল যে প্রসেসটা লাইসিস মাধ্যমে সেল থেকে বের হয়ে যাবে। অ্যান্ড প্রোজেনি ভাইরাসগুলো যেগুলো বের হয়ে আসছে, লিবারেটেড হয়ে গেছে, সেগুলো এনভায়রনমেন্টে যাবে, অ্যান্ড তারা অবশ্যই আদার্স নিউ সেলগুলোকে ইনফেক্ট করে ফেলবে। নাম্বার 1 ছিল লাইসোলাইটিক, নাম্বার 1 ছিল লাইটিক সাইকেল, নাম্বার 1 লাইটিক সাইকেল, নাম্বার 2 হচ্ছে লাইসোজেনিক লাইসোজেনিক সাইকেল নাম্বার 2। সো লাইসোজেনিক যে সাইকেলটা, এই সাইকেলটাতে কি হচ্ছে আমরা এখানে ফিগারে দেখি। লাইসোজেনিক যে সাইকেলে দেখা যাচ্ছে আমার ফেজটা ইনফেক্ট করতেছে সেলকে, দেন ফেজ ডিএনএ ইনকর্পোরেট ইনটু হোস্ট জিনোম। সো এখানে ফেজ জিনোমটা ছিল ব্লু কালারের, দেন এই ব্লু কালার জিনোমটা আগেরটাতে কি ছিল, যে ব্যাকটেরিয়াল জিনোমটা টোটালি ডিগ্রেড করে দিয়েছিল লাইটিক ফেজে। লাইসোজেনিক কি হচ্ছে, আমার ডিগ্রেড করতেছে না, তারা ব্যাকটেরিয়ার যে জিনোমে সেটা তার নিজের যে জিনোমটাকে ইনসার্ট করে দিতেছে। ইনসার্ট করে দেওয়ার পরে জেনারেলি সেলগুলো হচ্ছে ডিভাইড হতে থাকে। সো তাদের নিজস্ব ইনসার্টেড যে ভাইরাসের জিনোমটা ছিল, ব্যাকটেরিয়া জিনোম সহ, ব্যাকটেরিয়াটা কি হতে থাকে, ব্যাকটেরিয়ার যে সেলটা ডিভাইড হতে থাকে, ব্যাকটেরিয়ার সেল ডিভাইড and profess DNA passed to the daughter cell. Under stressful condition, the professed DNA is excised from the chromosome and enter lytic cycle.
যখন স্ট্রেসফুল কন্ডিশন হয় তখন প্রোফেজ ডিএনএটা, এই ডিএনএটা কি হয়ে যায়, এখান থেকে যে ছিল, এই যে এখানে যে ইনকর্পোরেট ছিল, ইনকর্পোরেট যে জিনোমটা এটা বের হয়ে যায় নর্মালাইজে, দেন হচ্ছে আগের মতো লাইটিক সাইকেলে চলে যায়, আগের মতো লাইটিক সাইকেলে চলে যায়, আবার হচ্ছে এইটাকে তাদের ব্যাকটেরিয়ার যে জিনোমটাকে ডিগ্রেড করাতে, দেন হচ্ছে আমার ফুল প্রসেসটা হয়ে থাকে আগের মতোই লাইস্টিক প্রসেসের মতোই। ব্যাকটেরিয়া যে জিনোমটাকে ডিগ্রেড করে দিচ্ছে নিউক্লিয়াসের এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে, দেন হচ্ছে এখানে প্রোজেনি ফর্ম করতেছে, দেন অ্যাসেম্বল হচ্ছে, দেন হচ্ছে ফাইনালি রিলিজ হয়ে যাচ্ছে। সো এই ভাইরাসটা হচ্ছে ল্যামডা ফেজ ভাইরাস। ল্যামডা ফেজ ভাইরাসটা মূলত লাইসোজেনিকের জন্য, ল্যামডা ফেজ, এটা হচ্ছে ল্যামডা ফেজ, আগেরটা ছিল ব্যাকটেরিয়া ফেজ। Here's the clear pictures. First of all, host তে ইনজেক্ট করতেছে একটা ফেজ, তাদের ইনসার্ট করতেছে, দেন এখানে 2 নম্বরে ফেজ যে সার্কুলারাইজ এবং এন্টার করতেছে লাইটিক অথবা লাইসোজেনিক। যদি এখানে নর্মালি যদি এমন হয় যে তারা লাইটটিকে চলে যেতে পারে, অথবা যদি লাইটটিকে না যায় তখন তারা প্রোফেজ ক্রিয়েট করে। প্রোফেজ ক্রিয়েট করে কীভাবে, ইনকর্পোরেটেড হয়ে দেন এই ব্যাকটেরিয়ার ডিএনএ এর সাথে ভাইরাসের ডিএনএটা ইনকর্পোরেট হয়ে দেন সেল ডিভাইড, দেন আবার হচ্ছে এরকম এক্সিশন এক্সাইজ করতেছে, যে যেটাকে আলাদা করে দিবে এই জিনোমটা থেকে, ব্যাকটেরিয়া জিনোমটা থেকে আলাদা করে দিবে, আলাদা করে ভাইরাস জিনোমটা আলাদা হয়ে যাবে, দেন হচ্ছে তারা লাইটিক ফেজে চলে যাচ্ছে। এই দুইটা একসাথে এভাবে ফিগার আউট করা যায়, লাইটিক অ্যান্ড লাইসোজেনিক। ব্যাকটেরিওফাজ ল্যামডা ইন ইকোলাই, যে ব্যাকটেরিওফাজ ল্যামডাটা লাইসোজেনিক সাইকেলটা কিভাবে হয় সেটা দেখানো হয়েছে। ওকে।